শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে ব্লগ দেখছো। তো বড়দিনের শুভেচ্ছা ভালোবাসা জানাই সকল দর্শক বন্ধুদের, আর বড়দের প্রণাম জানাই, আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানাই। তো আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভালো লাগলে লাইক দেবেন, যারা নতুন আসবেন তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো এই যে মনটা তো খুবই খারাপ লাগছে, কারণ মা বাড়ি চলে যাবে, তার জন্য মনটা প্রচুর খারাপ। কি বলবো, মাকে যেতে দিতে ইচ্ছে নেই, কিন্তু তাও যেতে দিতে হবে। তো এই যে বাগানে কীরকম আমাদের শাকগুলো হয়েছে, সুন্দর নরম নরম শাক, তো তুলে এনে একবার শাক ভাজা হয়ে গেছে। তো এই যে সকালে আমি এই তুলসী মন্দিরটা সুন্দর করে পরিষ্কার করে মুছে দিয়েছি, কারণ এই ধান ঝাড়িয়ে আগে খুবই অপরিষ্কার হয়ে গেছিলো। আবার এই যে ধান নিয়ে এসে বিছানো হয়েছে, ভেজাগুলো ওই লোক কাজ করছিল, ওরা এইগুলো তুলে এনেছে, তো এই ভেজাগুলো শুকোতে দেওয়া হয়েছে। তো এদিকে এই যে তিনজন দুপুরে খেতে বসেছে, এই আমার ভাই আর এই আমার দুই ছেলে। তো আজ এটা হচ্ছে রবিবার দিন, তো এখন থেকেই মন খারাপ হতে শুরু করেছে। মা আজকে যাবে বলে বেরিয়েছিল রবিবার দিন, তো যেতে দিইনি। আমি বলছি মা জেনেছে, ভাই মাছ টাছ দিয়ে আজকের ভালো করে খাক, সারাদিন বাড়িতে গিয়ে তো মাছ টাছ খেতে পাবে না। তারপরের দিন সোমবার দিন না হয় সকাল সকাল বাড়ি পাঠাবো, এইটাই বলছি মাকে বলতে। মা বলছে কি, মার তো যেতে ইচ্ছে হচ্ছে না, কারণ গিয়ে মায়ের খুবই অসুবিধা হয় জল আনার এবং কাজকর্ম করার ঠান্ডাতে। এই যে সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে শঙ্কুর বাবা শেষে খেতে বসছে। শঙ্কুর বাবা ওদের মাছ তরকারি দিয়েছে, তো দিয়ে তারপরে এই যে শঙ্কুর বাবা খেতে বসেছে, তো আমি শঙ্কুর বাবাকে ভাত দিয়েছি। তো এই যে রাত্রেবেলায় আবার ভাই খেয়ে দিয়ে উঠে গেছে মাছ দিয়ে, আর শঙ্কুর বাবা আর শুভ্র করে খাচ্ছে, শঙ্কু খায়নি। শঙ্কু ওই রুটি হয়েছে, বলছে আমি এই রুটি খাবো, মা রুটি খায় রাত্রে, বলছে আমি দিদার সঙ্গে রুটি তরকারি খাবো, আমি নিরামিষ খাবো, ভাত ভাত খাবো না, আর মাছও খাবো না। ঠিক আছে। তারপরে মায়ের ইচ্ছে ছিল যে ফুচকা কি লাগে সেইটা টেস্ট করার, তো আমার ছেলেরা তো খায় প্রায়, তাই মা বলে, আর বাজারে দেখেছে যে ফুচকা দোকানে প্রচণ্ড লাইন পড়ে, সবাই ফুচকা খাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়, ছেলে মেয়েরা প্রচুর রগড় করে আড়ি করে সেই ফুচকা খাওয়ার জন্য, বলে কী লাগে, যার জন্য সবাই এত খাওয়ার জন্য পয়সা না দিলে একদম কান্নাকাটি শুরু করে। আর বাড়িতে তৈরি করে দেবো না বললে হচ্ছে বাচ্চা খেতে চায় না, ফুচকা যত সময় না করে দেওয়া হয়েছে। তাই আমি বলছিলাম যে তোমাকে একদিন আমি ফুচকা করে দেব, তার টেস্টটা তুমি বুঝবে বলে, আমি মা চলে যাবে বলে কালকের মাকে ফুচকা ভেজে করে দিচ্ছি। টক জল খুব লাগছে, তার জন্য মা এরকম মুখ করছে। তো এই যে পরের দিন সকালে এই যে ভাই ভাত খেতে বসে গেছে, ভাত রান্না করে দিয়েছি, এদিকে ভিতরে এই যে মা খাচ্ছে, দুই ছেলে খাচ্ছে। মা এরপরে বেরিয়ে পড়বে, মনটা প্রচুর খারাপ লাগছে। বলছি আর রান্না করতে পারি বা পারি না, মা এতদিন ছিল, মনটা তো খারাপ লাগছে। তো বলে ওই একবারে রান্না করে নিয়েছি। তো মা যে শেষে বেরিয়ে পড়েছে, মা বেরিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মায়ের চোখের জল আর থাকছে না, সবাইকে ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কি করবে, ঘর তো যেতে হবে, যেখানে এত দিন ধরে সংসার গড়ে তুলল তিল তিল করে, সেই ঘরের প্রতিও তো কর্তব্য রয়েছে, যেতে হবে। তো তার জন্য মা বেরোচ্ছে, শঙ্কু ও দিদাকে ছাড়তে যাবে বলে বেরোচ্ছে, বলে
সবাই এই যে আমি এই যে মাকে নিয়ে গাড়িতে তুলতে যাচ্ছি, ওই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মন মানে কীরকম করছে, মাকে ছাড়তে ইচ্ছে হচ্ছে না, জানি মায়ের গিয়ে ওখানে আবার শরীর অসুস্থ হবে, কিন্তু কিছু করার নেই। মাও থাকতে চাইছে না, মায়ের ওই বাড়িতে রেশন তুলবে আর ওই কী সব করবে বলছে, তার জন্য মা থাকতে চাইছে না। তাই মা ওই চলে গেল। মনটা পুরো যেন ফাঁকা ফাঁকা লাগছে, ঘরও ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক, মা জোর করে দুটো খাইয়ে দিয়েছে, খেয়ে নিয়েছি। আর সারাদিন খাওয়া হোক না হোক। তো এই যে আমাদের মাঠে সব ধান কাটা হয়ে গেছে, পুরো ফাঁকা। তো মাঠে এখনও এত জল রয়েছে, এই জলের মধ্যে ধান কাটা হচ্ছে। মাকে বলেছি যে তুমি বাড়ি গিয়ে একজন লোককে দেখো, যে একটুকু এসে তোমাকে ওই তোমার কাপড় চোপড়গুলো কেচে দিয়ে যাবে, থালা বাসনগুলো মেজে দিয়ে যাবে, জল এনে দেবে। রাস্তার মানে বড় রাস্তার উপর থেকে জল আনতে হয়, মায়ের মাথা টলমল করে। তাই সব সময় ভয় হয়, মা বাড়ি চলে গেলেও ফোন করে প্রতিনিয়ত খবর নিই কী করছে না করছে। তো মা অসুস্থ হয়ে পড়েছিল, তো সেখানে মানে খুবই খারাপ অবস্থা হয়ে পড়েছিল। মা এতটা অসুস্থ মাকে কখনো দেখিনি। তো তারপরে আমি খবর পেয়ে গাড়ি পাঠিয়ে নিয়ে আসছিলাম। সব দিদিদেরও খবর দিয়েছিলাম যে মা এরকম অসুস্থ। সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত, ঘরে কাজকর্ম নিয়ে ব্যস্ত, কেউ একদিনও এলো না মাকে দেখতে। আর সবাই জানে আমার বাড়িতে এসে মা ঠিক হয়ে যাবে, এইটুকুই তাদের ভরসা। তো আমি এই ভগবানকে বলছি যে সবসময় যে মাকে যে কদিনের জন্য যাচ্ছে বাড়ি, মা যেন ভালো থাকে, সুস্থ থাকে। জানি না সেখানে একজন কাজের লোক পাবে নাকি, যে একটু সে সাহায্য করবে। বাড়িতে লোক রয়েছে কিন্তু দেখে না, কেউ যদি না দেখে তাকে তো আর জোর করা যায় না। তাই যতটা কর্তব্য ততটাই করতে পারবো। মেয়ে হয়েছি, যদি পাশাপাশি কাছাকাছি বাড়ি হতো তাহলে হয়তো মাকে এতটাই কষ্ট পেতে হতো না। অনেক দূরে আমার বাড়ি, তাও যতটা চেষ্টা করি মাকে নিয়ে এসে রেখে মায়ের সেবা করার চেষ্টা করি। তো মা চলে যাওয়ার পরে মনটা খুবই খারাপ লাগছে, মানে হাতে কাজ পড়ছে না। মা এখানে ঘুরতো, ভাইটাও সব সময় ঘুরতো। সবথেকে বড় সমস্যা এই ভাইকে নিয়ে, ওর তো একটা রুমের দরকার, সব সময় রুমের মধ্যে শুয়ে থাকে। আমার বাড়িতে একটা রুম সেই রকম ওকে দেওয়ার মতো নেই। তবু আমার ছেলেদের পড়ার রুমটাকে ওকে দিয়ে দিই, ছেলেদের পড়ার অসুবিধা হয়। আবার এদের নতুনভাবে সেশন শুরু হচ্ছে, এইভাবে ওদের পড়ার ঘরটাকেও আটকানো যাবে না। তাই ভাবছি যে কী করব আমি, জানি না মা বাড়ি গেছে কী করবে। তো আমি এই যে শাকগুলো কি সুন্দর হয়েছে তুলছি, শঙ্কর বাবা বলছিল যে বাগানের শাক তুলে একটুকু ভাজা করে দেবে, নরম নরম শাক হয়েছে। তাই এই শাকগুলো তুলে নিচ্ছি। এই যে আমাদের ধনেপাতার গাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এই কাজের মধ্যে মাঝে মধ্যে এই যাই টুকিটাকি সবজি, একটুকু শাক সবজি বাগানে দিয়েছি, ফুল গাছ দিয়েছি, সেইগুলোর সেই রকম যত্ন করতে পারছি না। তো এই যে শাক তুলে সকালে এই যে শাক ভাজা হয়েছে, আলু মাখা হয়েছে। তো শঙ্কর বাবা খেয়ে নিয়েছে, তো এখন শুভ্র খাচ্ছে। ভিডিওটা আজকের এই পর্যন্ত, টাটা।